দেখো, একটি ছোট ছেলে হঠাৎ রাস্তায় একটি ছোট্ট প্যাঁচা খুঁজে পেল। ছেলেটির ভয় ছিল পাছে কোনো গাড়ি তাকে পিষে ফেলে, তাই নিজের আহত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও সে প্যাঁচার বাচ্চাটিকে তুলে একটি ঝুড়িতে রাখলো এবং তক্ষুনি তাকে বাড়িতে নিয়ে এলো। প্রথমে সে তাকে হটডগের টুকরো খাওয়ালো, কারণ মায়ের সাহায্য ছাড়া তার বেঁচে থাকা কঠিন ছিল। বাড়িতে পৌঁছানোর পর ছোট্ট প্যাঁচাটি কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার চোখগুলো ছিল অত্যন্ত স্বচ্ছ ও নিষ্পাপ। পরিবারটি সবাই মিলে তার যত্ন নিতে শুরু করলো এবং ধীরে ধীরে সে বড় হতে লাগলো। সময় পেরোনোর সাথে সাথে সে মানুষের পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলো, কিন্তু মানুষকে দেখলেই সে সবসময় কৌতূহলবশত ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকতো। মেয়েটি তার জন্য প্রচুর ফড়িং ধরে এনে খাওয়াতো, কারণ পোকামাকড় খাওয়া ছিল তার অভ্যাস। প্রতিদিন সে কয়েকটি ফড়িং খেয়ে মেয়েটির কোলে বসে হু হু আওয়াজ করতো, যেন ধন্যবাদ জানাচ্ছে। মেয়েটি তার জন্য কাঠের ডালপালা দিয়ে ওঠানামার একটি স্ট্যান্ড তৈরি করে দিল, কিন্তু রাতে সে খুব আওয়াজ করতো এবং কেবল তখনই শান্ত হতো যখন মেয়েটি তাকে দেখতো। তাই মেয়েটি একটি গাছে তার জন্য ছোট একটি বাসা বানিয়ে দিল এবং প্রতিদিন তাকে জঙ্গলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারের সাথে মানিয়ে নেওয়ার অভ্যাস করাচ্ছিল। ধীরে ধীরে তাকে ছোট ছোট মুরগির টুকরো খেতে দেওয়া হলো। জলের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। স্নান করার সময় সে ঘন্টার পর ঘন্টা জলে খেলা করতো। এই কারণে মেয়েটি তার জন্য একটি ছোট সুইমিং পুলও কিনে দিল। খাবার দাবার ছাড়া তার বেশিরভাগ সময় জলেই কাটতো। তার সাহস এবং অভিজ্ঞতা বাড়াতে প্রতিদিন তাকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া হতো এবং নতুন পাখিদের সাথে পরিচয় করানো হতো। শীঘ্রই সে জঙ্গলের পরিবেশে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠল। কিন্তু মেয়েটির সাথে তার এক গভীর সম্পর্কও তৈরি হয়ে গেল। মানুষের মাঝে বড় হওয়া সত্ত্বেও সে উড়ে কোথাও পালিয়ে যায়নি। যেহেতু প্যাঁচা একটি সংরক্ষিত পাখি, তাই মেয়েটি তাকে বাড়ির কাছে একটি পাহাড়ি এলাকার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে সে একজন সঙ্গীও খুঁজে পেল এবং শীঘ্রই দুজনে মিলে ডিম পারল। কিছু সময় পর ছোট ছোট বাচ্চা বেরোলো, যা শুরুতে দেখতে একদম মুরগির বাচ্চার মতো ছিল। তাদের যত্ন নেওয়া সহজ ছিল না। মা প্যাঁচা যখনই ক্লান্ত লাগতো, মেয়েটি সাহায্য করত। দুজনের পরিশ্রমে বাচ্চারা ধীরে ধীরে বড় হলো। মেয়েটি তাদের পায়ে পরিচিতির জন্য আংটি পরিয়ে দিল এবং প্রায়ই তাদের জঙ্গলে ঘুরতে নিয়ে যেত, যাতে তারা প্রকৃতির সাথে বাঁচতে শিখতে পারে। সন্ধ্যায় ফেরার সময় সে খেয়াল রাখতো যেন কোনো বাচ্চা পেছনে পড়ে না যায়। সেই ভূগর্ভস্থ কুঠুরিটি পুরো পরিবারের জন্য এক নিরাপদ আশ্রয় হয়ে উঠল। বাচ্চারা তাদের মায়ের মতো নিরীহ এবং চঞ্চল ছিল, যাদের মধ্যে কোনো লোভ বা চালাকি ছিল না। এভাবেই মেয়েটি তাদের সত্যিকারের অভিভাবক হয়ে উঠল এবং মমতা ও মায়া দিয়ে মানুষ ও প্রকৃতির মধ্যে এক সুন্দর সম্পর্ক তৈরি করলো। এই কিউট প্যাঁচার জন্য লাইক করো।